আজকে হচ্ছে মঙ্গলবার, শুক্রবার তোদের অঙ্ক পরীক্ষা। এবার এই কথাটা না বলার খুব দরকার। মানে আমার মনে হয় তোদের এই ভিডিওটা প্রত্যেকে দেখা উচিত, বিশেষ করে ক্লাস 12 থার্ড সেমিস্টার যারা আছিস তারা তো দেখবি। যারা এই মুহূর্তে ক্লাস 11 পরীক্ষা দিচ্ছিস, তোরাও এই ভিডিওটা দেখে থাকলে তোরাও অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ। তোদেরও কিছু করার আছে এই ভিডিওতে, নাহলে এই সমস্যাটা কিন্তু তোরাও ফেস করতে চলেছিস। ইভেন মাধ্যমিক যারা দেখছিস, যারা এই ভিডিওটা দেখে থাকলে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরোটা দেখ, এটা সবার জন্য। আচ্ছা, আজকে তোরা যদি ভিডিওটা সবাই না দেখিস, আজকে তোরা যদি ক্লাস 12কে সাপোর্ট না করিস, আগামী দিনে কিন্তু তোদের এই সমস্যার মধ্যে পড়তে চলেছিস। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে দেখ, তোরা জানিস যে এখন যে থার্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে, তো থার্ড সেমিস্টার পরীক্ষায় 1 ঘন্টা 15 মিনিট টাইম। কিন্তু সমস্যাটা হচ্ছে এর মধ্যে ধরে নে 15 মিনিট তো ওএমআর ফিল আপ করা বা এই সময়টা চলে যাচ্ছে, পড়ে আছে 1 ঘন্টা টাইম। এবার আর্টসের কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে এই টাইমটা যথেষ্ট হলেও সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট, বিশেষ করে আমি ফিজিক্স আর অঙ্কের কথা বলবো, এই দুটি সাবজেক্টের জন্য বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টের সাথে আমি কথা বলে দেখলাম এই টাইমটা কিন্তু যথেষ্ট নয়। বিশেষ করে এই দিন কয়েক আগে তোদের যে ফিজিক্স পরীক্ষা হয়ে গেল, তো ফিজিক্স পরীক্ষা যারা দিয়ে এসেছিস তারা প্রত্যেকে মানে বা অধিকাংশই আমার চ্যানেলে তোরা কমেন্ট করেছিস, বা আমার যারা স্টুডেন্ট আছে তারা আমার সাথে যোগাযোগ করেছে, তারা প্রচণ্ডভাবে তাদের অসুবিধার কথাটা আমাকে জানিয়েছে। তো আমার মনে হলো অ্যাজ এ টিচার, হতে পারি আমি বায়োলজির টিচার, কিন্তু আমারও একটা দায়িত্ব আছে যে তোদের পাশে থাকার। ফিজিক্সের বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট বা সাবজেক্ট টিচারের সাথে আমি কথা বলেছি, প্রায় সবারই একই বক্তব্য যে এটা কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের সাথে অন্যায় করা হচ্ছে। এই 1 ঘন্টা যে টাইমটা, মানে 15 মিনিটটা বাদ দিয়ে ওটা ওএমআর ফিল আপ বা ইত্যাদিতে চলে যাচ্ছে, এই টাইমটার মধ্যে 35টা ফিজিক্সের এমসিকিউ পড়া রীতিমতো খুবই নেক্সট টু ইম্পসিবল। এবার আমি এই ভিডিওটা যারা কোনো শিক্ষক শিক্ষিকা, আপনারা যারা কোনো ফিজিক্সের শিক্ষক শিক্ষিকা দেখে থাকলে আপনাদের মতামতটা আপনারা কমেন্টে জানাবেন। দেখুন, এটাকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, বড় যারা দেখছেন বা গার্জিয়ানরা যারা দেখছেন, এটা মানে গার্জিয়ানের দৃষ্টিভঙ্গি থেকে বা ফিজিক্সের টিচারের দৃষ্টিভঙ্গি থেকে না দেখে আপনি একটু ওদের মতো করে ভেবে দেখলে বুঝতে পারবেন ছাত্রছাত্রীরা কতটা প্রেসারে আছে। তারা তো সায়েন্স নিতেই আগামী দিনে ভয় পাবে। তো এই ক্ষেত্রে প্রায় আমি ফিজিক্স টিচারের সাথে কথা বললাম, 35টা কোশ্চেনের মধ্যে প্রায় আনুমানিক 30টা থেকে 31টা কোশ্চেন ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় একটু ক্যালকুলেটিভ বেসড কোশ্চেন ছিল। মানে অনেকগুলো প্রশ্নই ক্যালকুলেটিভ বেসড কোশ্চেন ছিল, ক্যালকুলেশন বেসড কোশ্চেন ছিল, বা একটু ভাববার প্রশ্ন ছিল। তো সেক্ষেত্রে একটা ছাত্র বা ছাত্রী যে এই প্রথম এইচএস পরীক্ষা দিচ্ছে এমসিকিউ প্যাটার্নে, তার পক্ষে কিন্তু ওই ওএমআর ফিল আপ করে 1 ঘন্টার মধ্যে গোটাটা ফিল আপ করা সম্ভব হয়ে ওঠেনি। এমন অনেক ছাত্রছাত্রী আমি চিনি, আমি পার্সোনালিও চিনি। আমার মানে অফলাইন বা অনলাইন স্টুডেন্টদের মধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে, যে তারা কিন্তু বলেছে যে স্যার, ফিজিক্স এক্সামটা যতটা দিতে আমি চেয়েছিলাম ততটা আমি দিতে পারিনি। এবার আপনারা বলতে পারেন যে এক্সাম তো হয়ে গেছে, তাহলে আমি এই কথাগুলো এখন বলছি কারণ কারণ আমার মনে হয় এই কথাগুলো বলার এখনই এক্স্যাক্ট টাইম। এবং অন্যান্য যারা মানে টিচার যারা আছেন বা অন্যান্য যারা ছাত্রছাত্রী তোমরা যারা দেখছো, তোমাদের কিন্তু একটা বড় দায়িত্ব আছে। তোমাদের অঙ্কের আগে যেটুকু আর টাইম আছে, অঙ্ক তো অবশ্যই পড়বে, এর মাঝে 5 মিনিট খরচ করে পারলে একটা কাজ করো, এতে তোমাদের হয়তো সুবিধাই হবে। আমি ভিডিও ডেসক্রিপশানে WBCHSCর মেল আইডিটা দিয়ে দিচ্ছি, তোমরা পারলে WBCHSCতে মেল করো, মেল করে জানাও তোমাদের অসুবিধাটার কথা। অন্তত অঙ্ক এক্সামটা মানে যখন আছে, অঙ্ক এক্সামটা এর পরেই আছে, তো সেক্ষেত্রে যেন তোমাদের টাইমটা একটু বেশি দেওয়া হয়, বা অন্তত মানে একটু কিছু কিছু কয়েক মিনিট বা কিছু মিনিট টাইম বেশি দিলেও তোমাদের পক্ষে অনেকটাই সুবিধাজনক হবে। দেখো, পেপারেও এটা নিয়ে কথাটা দু একবার পড়েছি, হয়তো বোর্ডের কানে কথাটা পৌঁছানো খুব দরকার। তোমরা যত বেশি এই ভিডিওটা শেয়ার করবে, আমি জেনারেলি দেখেছো তো, আমি অন্যান্য ক্ষেত্রে খুব একটা বলি না, তো এই ভিডিওটা যত বেশি তোমরা শেয়ার করবে, যত বেশি তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে, আমার মনে হয় তোমাদের উপকারটা তত বেশি হতে পারে। এবং প্রত্যেকে মেল করো, শেয়ার করো, বন্ধুদেরকেও মেল করতে উৎসাহিত করো। এই ভিডিওটা আমি যে পয়েন্টগুলো বললাম, দরকার হলে একটা
খসড়া তোমরা চাইলে আমি লিখে দিতে পারি, সেই খসড়া অনুযায়ী তোমরা মেল করতে পারো, বা তোমরা নিজেরাও সেই অনুযায়ী মেল করো। কারণ দেখো, আমার এটা পার্সোনাল একটা ধারণা, সেটা হচ্ছে যে হয়তো বোর্ড আগামী দিনে ভাববে, হয়তো সেটা আগামী বছর থেকে হয়তো টাইমটা আবার বাড়াবে, আবার নাও বাড়াতে পারে। কিন্তু তোমরা যদি আওয়াজ তোলো, তাহলে তোমরাও তার বেনিফিটটা পাবে। তোমাদের পরবর্তীকালে যারা এই মুহূর্তে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, তারাও তাদের সময়, তারা যখন থার্ড সেমিস্টার এইচএস পরীক্ষা দিতে বসবে, তারাও সেই বেনিফিটটা পাবে। কারণ না হলে কিন্তু একটা বড় বিপদ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। কারণ দেখো, এটা এটা একটা ভয় বা ভীতি কাজ করছে। ফিজিক্স সাবজেক্টটা তো অত ভয়ের নয়, ফিজিক্স সাবজেক্টটা বা সায়েন্স জিনিসটাই, মানে ক্লাস 11-এর পর, ক্লাস 10-এর পর যারা সায়েন্স নিচ্ছে, তারা সায়েন্স, তাদের কখনোই একটা ভীতি যেন না চলে আসে। কারণ সায়েন্স ছাত্রছাত্রী, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো সায়েন্স খুব ভালো একটা স্ট্রিম। তো সেক্ষেত্রে বোর্ডের ক্ষেত্রে আমি, এবং এই ভিডিওটা বোর্ডের কেউ দেখে থাকলে, তোমরা তো শেয়ার করবি, তো বোর্ডের কেউ দেখে থাকলে আমি বায়ো ইউজার দেবাংশু স্যার চ্যানেলের তরফ থেকে, দেবাংশু স্যার, আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করছি যে আমাদের এই ছাত্রছাত্রীদের কথা, এই ছোট ছোট ছাত্রছাত্রীদের কথা একটু ভাবুন। আমার মনে হয় ওদের একটু টাইম বেশি দিলে আমার মনে হয় না খুব একটা কোনো ক্ষতি হয়ে যাবে। তো ছাত্রছাত্রীদের একটু পাশে আমাদের থাকা উচিত অ্যাজ এ টিচার, আমার মনে হয়। তো আপনারা প্লিজ একটু, এটা আমার আপনাদের কাছে করজোরে অনুরোধ রইল যে আপনারা দয়া করে ওদের কথাটা একটু ভাবুন। অঙ্ক পরীক্ষাটার জন্য দেখুন সম্ভব হলে টাইমটা একটু বেশি দেওয়া যায় কিনা। কারণ এত বেশি নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চেন। তারপর আরো একটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে যেহেতু ক্যালকুলেটর ইউজ একদমই অ্যালাউড নয়, তো সেক্ষেত্রে একটা ছাত্রছাত্রীকে ক্যালকুলেশন করতে হচ্ছে, মোটামুটি খাতাতেই করতে হচ্ছে, নিজেকে করতে হচ্ছে। তো সেই সমস্ত কিছু মেনটেন করে আমার মনে হয় না আমার মনে হয় না তারা 1 ঘন্টার মধ্যে, খুব এক্সট্রাঅর্ডিনারি হাতে গোনা 2-1 জন ছাত্রছাত্রীর কথা আমি বাদ দিচ্ছি, কিন্তু ইন জেনারেল 95 to 97% ছাত্রছাত্রীর কিন্তু অসুবিধা হয়েছে, আমার কাছে যা খবর আছে। তোমরা তো মেলটা করবি, মেল আইডিটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবং তার সাথে সাথে আরো একটা অনুরোধ করব, তোমাদের কার কার অসুবিধা হয়েছে বা তোমরা কি অসুবিধা ফেস করেছো, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। তাহলে ভিডিওটা যত বেশি, এবং অবশ্যই শেয়ার করো, তাহলে ভিডিওটা শেয়ার করলে তত বেশি মানুষের চোখে পড়বে এই ভিডিওর কমেন্ট সেকশন। এবং তোমাদের অসুবিধার কথাটা জানলে, হতে পারে বোর্ড তোমাদের অঙ্ক পরীক্ষাতে টাইমটা একটু বাড়িয়ে দিল, হয়তো তোমাদের 5 মিনিট টাইম লাগবে, কিন্তু এর জন্য তুমি কিন্তু অনেক বেশি বেনিফিটেড হতে পারবে আমার ধারণা। তা এই আর বেশি ভিডিও বাড়াবো না। এবং তোমরা যারা অঙ্ক পরীক্ষা আছে বা তারপরেই বায়োলজি পরীক্ষা আছে, এই চ্যানেলে চোখ রাখো। বিভিন্ন সাজেশন রিলেটেড ভিডিও, বা আমি বায়োলজির যেহেতু টিচার, আমি বিভিন্ন বায়োলজির ইম্পর্টেন্ট এমসিকিউ রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে আনবো, এবং সাজেশনও আসবো।